الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا প্রশংসা করব কার আর জোরে বলেন সূরাতুর রহমান রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান প্রত্যেকটা জিনিসের নববধূ আছে কোরআনের নববধূ হলো সূরাতুর রহমান নববধূ যেমন বাসর রাতে তার স্বামীর জন্য ড্রেস আপ করিয়া মেকআপ করিয়া নিজের স্ত্রীর জন্য নিজের স্বামীর জন্য উজাড় করে দেয় তার সৌন্দর্যকে উজাড় করে দেয় আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে মুমিন বান্দা জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত পাবে আমার মালিক আমার আল্লাহ তাআলা তাদেরকে কত নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়া গোটা সূরাকে আল্লাহ সাজিয়ে দিয়েছে এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشلا قديم استي نينا الرحمن আমার আল্লাহ দয়ার সাগর কেমন দয়ার সাগর আল্লাহ তাআলা এমন দয়ার সাগর দুনিয়ার মা বাবাও দয়া করে সন্তানকে মা বাবায় মায়া করে সন্তান ও মা বাবাকে মায়া করে স্বামী তার স্ত্রীকে মায়া করে স্ত্রী ও স্বামীকে মায়া করে থাকুন না কেন কিন্তু আমার আল্লাহরও আছে মায়া আমার আল্লাহরও আছে দয়া আল্লাহর দয়ার সাথে দুনিয়ার মানুষের দয়ার সাথে ব্যবধানটা কোথায় বলে দুনিয়ার মানুষ দয়া করে মানুষকে পাওয়ার পরে সন্তানকে মা বাবায় পাইয়া দয়া করে ভালোবাসে স্নেহ করে কথা কোন ঠিক না একজন স্বামী তার স্ত্রীকে পাওয়ার পর মায়া করে স্ত্রী তার স্বামীকে পাওয়ার পর মায়া করতে থাকে ভালোবাসতে থাকে ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন মায়া করে বাবা একটু তাকায় দেখ আমার আল্লাহ তাআলার মায়া দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে আগমন করে নাই দুনিয়াতে আগমন করার আগ থেকেই আমার আল্লাহর মায়া শুরু হয়ে যায় কারণ মায়ের গর্ভের মধ্যে ছোট্ট পানির একটু ফোঁটা ওটাকে আমার আল্লাহ কত মায়া করি ভালোবাসিয়া রক্তের সাহায্যে আল্লাহ আস্তে আস্তে বড় বানান আল্লাহ তাআলা এই মায়া বান্দা দুনিয়াতে আসার আগ থেকেই শুরু হয়ে যায় ওরে বান্দা
দুনিয়াতে আসার পরে মায়ের স্তনের দুধ পান করে, আস্তে আস্তে বড় হয়, দাঁত দেন আল্লাহ, শক্ত খাবারগুলো খেতে থাকেন। আল্লাহ তাআলা যৌবনকাল বৃদ্ধকাল পর্যন্ত এমন একটা সময় নেই যেই সময়টা আল্লাহ খাওয়ায় না। সব সময় আল্লাহ দয়া করিয়া আল্লাহ তাআলা বান্দাকে মউত পর্যন্ত নিয়ে যান। ওরে যুবক, আল্লাহ তাআলা জানান, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলা কেমন দয়ার সাগর। দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোকে মায়া শুরু করলাম, দুনিয়াতে আসার পরও মায়া করলাম। ওরে বান্দা, আমি আল্লাহ ভুলবো না। যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ মরণের সাথে সাথে তার কবর করে দিব জান্নাতের বাগান। কৌনৈন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছে, আমার কষ্ট লাগতেছে দেখি, আপনাদেরও কষ্ট হচ্ছে, একটু মেহেরবানি করে বসেন, বসেন, আল্লাহর কোরআনের মহব্বত, একটু বসেন, ভালো না লাগলে চলে যায়েন। আল্লাহর কোরআনের মাহফিল তো একটু বসলেও তো আল্লাহর কাছে হাজিরা দিলেন যে আল্লাহ কোরআনের ভালোবাসায় কোরআনের মাদ্রাসার মাহফিল একটু সময় বসছে, এই বসাটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আরো জোরে বলেন, এই বসাটাও জান্নাতে যাওয়ার কারণ। কারণ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আধ্যাত্মিক রাহবার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পথ ভোলা মানুষের পথের দিশারি হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বারাকাল্লাহু ফি হায়াতি শেখ চরমনাই, চরমনাই রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা, আল্লাহওয়ালাদের চেহারা, আল্লাহ এমন এক নূর তাদের চেহারায় দান করেছেন। এই চেহারার দিকে তাকাইলেই বেশি জোর করা দরকার নেই। অনেকে দাঁড়ায়, অনেকে আবার বসতে কষ্ট হয়। আল্লাহওয়ালাদের চেহারার দিকে যদি কেউ মহব্বতের নজরে তাকায়, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাকে অথবা তার পরিবারের কাউকে না কাউকে আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি
আব্দুল কাদের জিলানির মতো যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দিন। আরো জোরে বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, बेहतर सद साला तौअत बेरिया। मैले मोमेन सोये मोमेन मीशवाद, दिले काफिर सोये काफिर मीशवाद। मुसलमान एवं हिंदू দুইজনে পরস্পর বন্ধুত্বের সম্পর্ক। মুসলমান বলে আমার ধর্ম সত্য, হিন্দুও বলে আমার ধর্ম সত্য। হিন্দু বলতেছে একটা পরীক্ষা হয়ে যাক, আসলে কার ধর্মটা সত্য পরীক্ষা হলেই তো প্রমাণ হয়ে যাবে। কি পরীক্ষা করা যায়? হিন্দু বলে আগুনের মধ্যে হাত দেওয়া হবে রে ভাই। ও মুসলমান, ও আমার ভাই, আগুনের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমার বিশ্বাস আগুনে যদি আমি হাত দেই আমার হাতটা আগুন পুড়ে দিবে না। তোমার সাথে আগুনের সম্পর্ক নাই, এই জন্য হাত তোমারটা পুড়াইয়া দিবে। ও আল্লাহর বান্দা, ও ফতুল্লাহ কোতালের বাগের যুবক, আমাকে একটু বলো, মুসলমানের সাথে যদিও আগুনের সম্পর্ক নাই, কিন্তু আগুনের মালিক আল্লাহর সাথে সম্পর্ক আছে না? না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে আল্লাহর বান্দা যুবক, মুসলমান আগুনের মধ্যে হাত দিল। আগুনের মধ্যে হাত দেওয়ার পর মুসলমানের হাতটা আমার আল্লাহ পুড়িয়া দেয় নাই, কারণ মুসলমানের সাথে সম্পর্ক আছে কার? এরে আল্লাহর বান্দা, হিন্দু আল্লাহর বান্দা সেও আগুনে হাত দেয়। আশ্চর্যের ব্যাপার, তার হাতও পুড়ে নাই। আল্লাহু আকবার। হিন্দু বলে দেখছো, আমি তোমাকে আগেই বলেছি আগুনের সাথে আমার সম্পর্ক, আগুন আমার হাত পুড়ে নাই, আমার ধর্ম। এরে আল্লাহর বান্দা, মানুষেরা মনে করে বহু বড় বাড়ির মালিক, বহু টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা রে ভাই, মনে করে আল্লাহ বুঝি তারে বড় মায়া করে। কাফেররাও ধারণা করত। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেন, কাফেররা মনে করে বাড়িওয়ালা, গাড়িওয়ালা আমাদের সম্পদ বেশি, আমাদেরকে বুঝি আল্লাহ মায়া করে। আল্লাহ বলে না না, এই বাড়িওয়ালা, গাড়িওয়ালা আমি আল্লাহর মহব্বতের পরিচয় না, আমি আল্লাহর ভালোবাসার পরিচয় না। আমি আল্লাহর ভালোবাসার পরিচয় হলো যারা আমি আল্লাহর গোলামি 5 ওয়াক্ত আদায় করে।
মকুনু সুসুতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা হিনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকু। মুসলমান মনে মনে বলে আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ তুমি তো চাইলে হিন্দুর হাতটা পুরাইয়া দিয়া মুসলমানের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারতা, আল্লাহ কেন করো নাই? আল্লাহ তাআলা সাথে সাথে বান্দারে জানা দেন, ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলেই হিন্দুর হাতটা নর কলিজাও পুরাইয়া দিতে পারতাম, কেন আমি আল্লাহ পুরাই নাই? ওরে আল্লাহর বান্দা শোনো, এর পেছনে কারণ হলো আল্লাহর গোলাম, যখন তোমার হাতের সাথে ওই হিন্দুর হাতটা লেগেছে, আমি আল্লাহ তাকাইয়া দেখলাম আমি আল্লাহর একজন নেককার নামাজি আল্লাহওয়ালা মানুষের হাতের সাথে একজন নাফরমানের হাত লেগে গিয়েছে। ওই সামান্য একটু সহবতের কারণে, স্পর্শ হওয়ার কারণে আমি আল্লাহ হিন্দুর হাতটাকেও আমি আল্লাহ বাঁচায় দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আর রহমান, সূরাতুর রহমান আল্লাহ তাআলার কোরআনে কারীমের এমন একটা দামি সূরা, যেই সূরার মধ্যে আমার আল্লাহ একটা আয়াত একবার দুইবার নয়, আমার আল্লাহ তাআলা একটা আয়াতকে প্রায় 30 বারের উপর আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবি? কোন কোন নিয়ামত অস্বীকার করা যায়? আমার আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে না, কারণ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, গণনা করতে পারবা, শেষ করা যাবে না। আসমানের বৃষ্টিগুলোর দিকে তাকায় দেখ, বৃষ্টির ফোঁটা গণনা করা যায় না, তবে গণনা করলেও করা যেতে পারে। আসমানের তারকা গণনা করা যায় না, তবে গণনা আছে, যদিও আমরা পারি না। আল্লাহ বলেন, কিন্তু আল্লাহর নিয়ামতটা কেমন, আসমানের তারকার বৃষ্টির সাথে তুলনা চলে না। আল্লাহর নিয়ামত এত বেশি, এত বেশি, বান্দা হাজারো কোটি বছর পার হয়ে যাবে, আমার আল্লাহর নিয়ামত গণনা করা যাবে না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবী, আমার মায়ার নবী, এই সূরা সাহাবায়ে কেরামের সামনে তিলাওয়াত করার পর সাহাবায়ে কেরামকে নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এসে যেই সূরাটা তেলাওয়াত করলাম, তোমরা কোনো জবাব দিলা না। কারণ একটা প্রশ্ন আল্লাহ 30 বারের উপর আল্লাহ করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।
আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোনো জবাব তোমরা দাও নাই। অথচ আমি আল্লাহর নবী তায়েফের ময়দানে সূরাটা জিনদের সামনে তেলাওয়াত করেছি। জিনেরা প্রত্যেকবার জবাব দিয়েছে, লা বিশাইইম মিন নিআমিনা রাব্বিকা লাকাল হামদু। ও আল্লাহ, তোমার কোন নিয়ামতকে আমরা স্বীকার করি না, বরং সব নিয়ামত আমরা স্বীকার করি। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। প্রশংসা করব কার? আরো জোরে বলেন। সূরাতুর রহমান রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেকটা জিনিসের নববধূ আছে, কোরআনের নববধূ হলো সূরাতুর রহমান। নববধূ যেমন বাসর রাতে তার স্বামীর জন্য ড্রেস আপ করিয়া মেকআপ করিয়া নিজের স্ত্রীর জন্য নিজের স্বামীর জন্য উজাড় করে দেয়, তার সৌন্দর্যকে উজাড় করে দেয়, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে মুমিন বান্দা জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত পাবে, আমার মালিক আমার আল্লাহ তাআলা তাদেরকে কত নিয়ামত দিবেন, এই বর্ণনা দিয়া গোটা সূরাকে আল্লাহ সাজিয়ে দিয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنا، قديم استی قديم استی نينا। الرحمن আমার আল্লাহ দয়ার সাগর। কেমন দয়ার সাগর! আল্লাহ তাআলা এমন দয়ার সাগর, দুনিয়ার মা বাবাও দয়া করে, সন্তানকে মা বাবায় মায়া করে, সন্তান ও মা বাবাকে মায়া করে, স্বামী তার স্ত্রীকে মায়া করে, স্ত্রী ও স্বামীকে মায়া করে। থাকুন না কেন? কিন্তু আমার আল্লাহরও আছে মায়া, আমার আল্লাহরও আছে দয়া। আল্লাহর দয়ার সাথে দুনিয়ার মানুষের দয়ার সাথে ব্যবধানটা কোথায়? বলে দুনিয়ার মানুষ দয়া করে মানুষকে পাওয়ার পরে, সন্তানকে মা বাবায় পাইয়া দয়া করে, ভালোবাসে, স্নেহ করে। কথা কোন ঠিক না? একজন স্বামী তার স্ত্রীকে পাওয়ার পর মায়া করে, স্ত্রী তার স্বামীকে পাওয়ার পর মায়া করতে থাকে, ভালোবাসতে থাকে। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন মায়া করে বাবা, একটু তাকায় দেখ। আমার আল্লাহ তাআলার মায়া দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে আগমন করে নাই, দুনিয়াতে আগমন করার আগ থেকেই আমার আল্লাহর মায়া শুরু হয়ে যায়। কারণ মায়ের গর্ভের মধ্যে ছোট্ট পানির একটু ফোঁটা
ওটাকে আমার আল্লাহ কত মায়া করি ভালোবাসিয়া রক্তের সাহায্যে আল্লাহ আস্তে আস্তে বড় বানান। আল্লাহ তাআলা এই মায়া বান্দা দুনিয়াতে আসার আগ থেকেই শুরু হয়ে যায়। ওরে বান্দা দুনিয়াতে আসার পরে মায়ের স্তনের দুধ পান করে আস্তে আস্তে বড় হয়, দাঁত দেন আল্লাহ, শক্ত খাবারগুলো খেতে থাকেন। আল্লাহ তাআলা যৌবনকাল বৃদ্ধকাল পর্যন্ত এমন একটা সময় নাই যেই সময়টা আল্লাহ খাওয়ায় না। সব সময় আল্লাহ দয়া করিয়া আল্লাহ তাআলা বান্দাকে মউত পর্যন্ত নিয়ে যান। ওরে যুবক, আল্লাহ তাআলা জানান, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলা কেমন দয়ার সাগর। দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোকে মায়া শুরু করলাম, দুনিয়াতে আসার পরও মায়া করলাম। ওরে বান্দা, আমি আল্লাহ ভুলবো না। যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ মরণের সাথে সাথে তার কবর করে দিব জান্নাতের বাগান। শুধু তাই নয় রে গোলাম, আমি আল্লাহ তাআলা মায়া করে তার ঠিকানা জান্নাতের স্থানে আমি আল্লাহ নিজে পৌঁছায় দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं को माशुक नुक़रह फर जिंदजार। ওরে আল্লাহর বান্দা, কেমন হবে আমার আল্লাহর দয়া, কেমন হবে আমার আল্লাহর মায়া। লিল্লাহি তাআলা মিয়াতু রাহমা জাআলা ফিল আরদি রাহমাতান ওয়াহিদা তা'তিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল বাহাইম। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার রহমতের পরিমাণ 100 ভাগ, এর মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। 1 ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে ভালোবাসে, একটা পশু তার বাচ্চাকে ভালোবাসে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, যদি আল্লাহ তাআলা 1 ভাগ রহমত দেওয়ার কারণে দুনিয়ার পশু পাখি আর মানুষের মধ্যে সব মাখলুকাতের মধ্যে এত মায়া হয়, যেই আল্লাহ 99 ভাগ রহমত নিয়ে বসে আছেন, ওই আল্লাহর মায়া কি পরিমাণ হবে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমার বুঝি আমরা পাইলাম না, তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমার বুঝি আমরা পাইলাম না। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত এত বেশি, ওই রহমত তালাশ করার জন্য মানুষ
ইজতেমার ময়দানে যায়, উজানি যায়। সামনে ফেব্রুয়ারি মাসের 19, 20 এবং 21 তারিখ, ফেব্রুয়ারির 19, 20 এবং 21 তারিখ। ওরে বান্দা, ফাল্গুনের মাহফিল, তাকায় দেখবা কত আল্লাহর পাগলেরা সেখানে আমার আল্লাহর রহমত আর দয়া পাওয়ার জন্য যায়।